হাবিয়া খাতুন বয়সের ভারে নুয়ে পড়েছেন। স্বামী সন্তানহীন হাবিয়ার বসতভিটা দুবার কেড়ে নিয়েছে আগ্রাসী কহুয়া নদী। সব হারিয়ে বেড়িবাঁধের পাশে ছোট একটি ঘর তুলে তার বসবাস। কয়েকদিনের বৃষ্টিতে আবারও আগ্রাসী হয়ে উঠেছিল কহুয়া। আঘাত এনেছে তার বাড়ির একপাশের আঙিনায়। বেঁচে থাকার সহায় সম্বলটুকু হারানোর শঙ্কায় কাটছে তার দিন। স্বামী সন্তান কেউ নাই, এই নদী ধরে গড়ার বান্ধি রয়েছি, একটা কিছু নাই, পছন্দ খুঁজে বিচারি খাই। আর গড়ানে কয়েক দেওয়া হয়ে গেছে, আইন যে গড়ান হয়ে গেল আর কোনো থাকবো। ফেনীর উত্তরের দুই উপজেলা ফুলগাজী ও পরশুরামের লাখো পরিবারের জন্য দুঃখ বয়ে আনে মুহুরী, কহুয়া, সিলোনিয়া এই তিন নদী। ভারী বৃষ্টি হলেই বাঁধ ভেঙে জনপদে ঢোকে পানি, ডুবে যায় বসতি, ফসলি জমি, রাস্তাঘাট। স্থানীয়রা বলছেন পানি উন্নয়ন বোর্ড ও ঠিকাদারদের অনিয়মের কারণেই প্রতি বছর বাঁধ ভেঙে এমন নিত্য দুর্ভোগের শিকার তারা। বর্ষাকাল আসলে যে বাঁধ ভাঙে আমাদের ফসল, মাছ বা পশু ফলাদি ইত্যাদি অনেক কিছু নষ্ট হয়। তুফান হইলে গাং টাং ভাঙি যায়, গরু গোতাল মানুষ থাকতে বহুত কষ্ট হয়। ওরা আয় করে কাজ করব, করে না, সব সময় ভাঙে। যদিন গাঙা নানেরা কাটিছি সুন্দর করে বান্ধি চান্দি দেন, আমরা গরিবের লাই উপকার হইব। পানি উন্নয়ন বোর্ড বলছে ইঁদুরের গর্ত দিয়ে পানি ঢুকে ক্ষতি হচ্ছে। এছাড়া নদীর পানি বিপদসীমার উপরে থাকায় বিভিন্ন স্থানে ভেঙে লোকালয়ে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। বেড়িবাঁধে আমরা পরিদর্শনকালে পরবর্তীতে যেটা লক্ষ্য করি যে এখানে একটা গোক্স থাকার কারণে পানি লিকেজ হয়, ব্রিজ হওয়ার মতো অবস্থা সৃষ্টি হয়। কিন্তু আমাদের পানি উন্নয়ন বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তা, মাঠ পর্যায়ে যারা আমরা আছি, সবাই মিলে এটাকে বন্ধ করতে সক্ষম হয়। স্থানীয় জনপ্রতিনিধিরা জানান টেকসই মুহুরী বাঁধ ও নদী ড্রেজিং সহ বন্যা প্রতিরোধে 825 কোটি টাকার প্রকল্প প্রস্তাবনা দেয়া হয়েছে। মাঠ পর্যায়ে সমীক্ষার কাজও শেষের দিকে। আগামী ডিসেম্বরে প্রস্তাবটি একনেকে অনুমোদন পেলেই কাজ শুরু হবে। জুনের মধ্যে সমীক্ষা শেষ হবে। আশা করি উইদিন ডিসেম্বর এই প্রকল্পটি এক থেকে পাশ হয়ে যাবে। পাশ হওয়ার পরে তারপরে ইমপ্লিমেন্টেশনে যত সময় লাগে, এটা অনেক বড় প্রকল্প। যেটা খরচা ছিল প্রায় 800 কত কোটি টাকা, এটা মনে হয় আরো বাড়বে, কারণ অনেকগুলো এরিয়া। বন্যা ও জলাবদ্ধতা থেকে রক্ষায় মুহুরী, কহুয়া, সিলোনিয়া নদীর উপর 137 কোটি টাকায় 122 কিলোমিটার মাটির বাঁধ নির্মাণ করা হয়। 2004 সালে কাজ শুরু হয়ে শেষ হয় 2011 সালে। বাঁধ নির্মাণের কয়েক বছর পর এলাকা বন্যামুক্ত থাকলেও 2013 সালে আকস্মিক ভাঙন দেখা দেয়। পরে 50 লাখ টাকা ব্যয়ে ভাঙন কবলিত অংশ মেরামত করা হলেও প্রতি বছর ভাঙে বাঁধের বিভিন্ন স্থান। সুলাইমান ডালিম, এখন ফেনী। টিয়া বাটার, অ্যালোভেরা ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি বিউটি সোপ।